আজকে ইসরায়েল নামক সেই ইহুদি রাষ্ট্রটা ফিলিস্তিনিদের উপর যে নির্মম নির্যাতন চালাচ্ছে, গোটা ফিলিস্তিনিকে ধ্বংস করে মাটির সাথে মিশে দিচ্ছে এবং ফিলিস্তিনের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এবং নারী কাউকে রেহাই দিচ্ছে না, পাখির মতো গুলি করে মারছে। অথচ সারা বিশ্বের যারা মানবতার কথা বলে তারা নীরব ভূমিকা পালন করছে এবং ইসরায়েলকে সাহায্য করছে। আর সেই যুক্তরাষ্ট্রের দুর্নীতিবাজ পরাশক্তি আজকে গোটা ফিলিস্তিনিকে উচ্ছেদ করে সেখানে বিলাসবহুল এক শহর গড়ার স্বপ্ন দেখছে। আর আমাদের পৃথিবীর সকল শক্তিধর মুসলমান রাষ্ট্রগুলা নীরবে সেই অভিনয়গুলা দেখে যাচ্ছে। কি এক আজব দুনিয়া! আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম নামে পরিচিত সেই ধর্মের মানুষগুলা আজকে ফিলিস্তিনের বুকে নির্যাতিত হচ্ছে, নির্মমভাবে তাকে হত্যা করছে, তাদের মাথার উপর ছাদটা মাটির সাথে মিশে দিচ্ছে, তাদের এক ফোঁটা খাবারের ব্যবস্থা হচ্ছে না, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মানুষ মারা যাচ্ছে, খাবারের অভাবে ফিলিস্তিনের শিশুগুলা আত্মচিৎকার করছে, খাবারের অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে। আর আমাদের মিডল ইস্টের সেই ধনী মুসলমান রাষ্ট্রগুলা নীরবে নিভৃতে সেই ঘটনাগুলা টিভির পর্দায় উপভোগ করছে, দেখছে আর হাসছে, অথচ এর কোনো প্রতিকার নেই, ইসরায়েলের বিপক্ষে কোনো আন্দোলন নেই। এইসব দেশের নিরীহ মানুষগুলা যখন আন্দোলনে নামছে তখন তাদের উপর গুলি চালাচ্ছে, নৃশংসভাবে গুলি চালাচ্ছে। আমরা মুসলমান বলে দাবি করি, আমরা বলি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের অধিকারী আমরা। সেই মুসলমান রাষ্ট্রগুলা, সেই মুসলমান শাসকগুলা আজ নীরবে ফিলিস্তিনিদের ধ্বংস দেখছে, তাদের পক্ষে বিপক্ষে নীরব, কোনো ভূমিকা নেই তাদেরকে। অথচ ফিলিস্তিনে স্বাধীন হওয়ার আগেই তারা $53 বিলিয়ন টাকার তহবিল গঠন করছে ফিলিস্তিনিকে গঠন করার জন্য, পুনর্গঠন করার জন্য। কি মিথ্যা অভিনয়! এরা শুধু দায় সারা কথা বলেই শেষ করছে, কিন্তু এদের কোনো পদক্ষেপ নেই, কারণ এরা হচ্ছে আমেরিকার 5-8 গোলাম। এরা তলে তলে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে ইসরায়েলকে তেল সমস্ত কিছু সরবরাহ করছে। এই হচ্ছে আমাদের মুসলমান রাষ্ট্রের প্রধানদের ধর্ম। আজকে ফিলিস্তিনিকে নির্যাতন করছে, আজকে ফিলিস্তিনি রাষ্ট্র ধ্বংস করে দিচ্ছে, কালকে সৌদি আরব তোমাকেও ছাড়বে না, কুয়েত তোমাকেও ছাড়বে না, মিশর তোমাকেও ছাড়বে না, তুরস্ক তোমাকেও ছাড়বে না। আস্তে আস্তে গোটা মিডল ইস্ট তোমাদেরকে গিলে খাবে। ইসরায়েলের স্বপ্ন বৃহৎ একটা ইসরায়েল রাষ্ট্র গড়ে তুলবে, সেই স্বপ্ন নিয়েই তারা মাঠে নামছে। অতএব এখনো যদি তোমরা সোচ্চার না হও তাহলে তোমরা ওই হিংস্র থাবা থেকে কেউ রক্ষা পাবে না। তাই সময় থাকতে সারা বিশ্বের মুসলমান রুখে দাঁড়াও ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েল নামক দেশটাকে, ইসরায়েল নামক ক্যান্সারটাকে এখান থেকে কেটে দাও সারা জীবনের জন্য। আজ এই রাষ্ট্রটাই সারা মিডল ইস্টে, সারা পৃথিবীতে একটা কলঙ্কিত রাষ্ট্র এবং সারা মধ্যপ্রাচ্যকে এই রাষ্ট্র একটা আগুনের কুণ্ড বানিয়ে রাখছে। তাই প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানকে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করতে হবে এবং এর বিপক্ষে আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলেই এই ইহুদি রাষ্ট্রটা থামবে, তার আগে কখনো থামবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।